ইন্ডিয়া কিন্তু পারেনি পাকিস্তানকে 100 রানের আগে অল আউট করতে, অর্থাৎ 100 রানের মধ্যে অল আউট করতে কিন্তু ইন্ডিয়া পারেনি পাকিস্তানকে। এমনই ঘটেছে কালকের ম্যাচ, গতকালের ম্যাচ ইন্ডিয়া বনাম পাকিস্তানের মধ্যে। ইন্ডিয়ার 175 রানের লক্ষ্যমাত্রায় পাকিস্তান করেছে মাত্র 114 রান। হ্যাঁ, প্রথম 2 ওভারে কিন্তু পাকিস্তানের 3 উইকেট পড়ে গিয়েছিল, তারপরেও কিন্তু পাকিস্তান 114 পর্যন্ত ব্যাটিং করেছে। অসাধারণ ব্যাটিং করেছে পাকিস্তান, বলতেই হবে। বুমরা এবং হার্দিক পান্ডিয়া প্রথম 3 ওভারের মধ্যেই পাকিস্তানের মাথা থেকে কোমর পর্যন্ত ভেঙে দিয়েছে। প্রথম 3 ওভারের মধ্যেই মাথা থেকে কোমর পর্যন্ত কিন্তু ভেঙে দিয়েছে, প্রথম 3 ওভারের মধ্যে বুমরা এবং পান্ডিয়া। ছিল লোয়ার অর্ডার, সেখানে চক্রবর্তী, কুলদীপ এবং অক্ষর প্যাটেল বাকি কাজটা করেছে, এবং সঙ্গে ছিল তিলক বর্মা এবং রিঙ্কু সিংয়ের বোলিং। পাকিস্তানের এই যে বিস্ময়কর বোলার নিয়ে ভীষণ আলোচনা হচ্ছিল, কি হবে কি হবে কি হবে। যথেষ্ট ভালো বল করেছে, কিন্তু উইকেট পেয়েছে একদম শেষ বলে আমাদের অধিনায়কের উইকেট, সূর্যকুমারের উইকেটটা। যথেষ্ট ভালো বল, অন্যান্য দল কিন্তু খেলতে ঠিক বেগ পাবে, ইন্ডিয়ার কিন্তু সেরকম কোনো বেগ হয়নি। ইন্ডিয়া যথেষ্ট ভালো সামলে দিয়েছে বোলারকে। বোলিংয়ে বলতেই হবে শাহিন শাহ আফ্রিদির কথা। আফ্রিদির দুর্ভাগ্য যে সে পড়ে এসেছিল অভিষেক শর্মার কথা, কিন্তু প্রশ্ন এসছে ঈশান কিষান। আমি পড়ে এসেছি পাকিস্তান, কিন্তু পড়ে এসছে অভিষেক শর্মা। প্রশ্নপত্রে খুলে দেখে ঈশান কিষান। অতএব প্রশ্ন কিন্তু আউট হয়নি, একেবারে ঝকঝকে প্রশ্ন। ঈশান কিষান প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির ওভার বাউন্ডারি ছক্কা। কি আনন্দ পাকিস্তানের অভিষেক শর্মাকে আউট করে। আমি তাই ভাবছিলাম, প্রেস কনফারেন্সে কিন্তু সালমান আলী আগে বলেছিল ঠিক আছে ঈশান কিষানকে খেলিয়ে দাও, সূর্যকুমারও চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছিল, চলো খেলো অভিষেককে খেলিয়ে দাও। সূর্যকুমার নিয়ে নিয়েছিল দায়িত্বটা, খেলিয়ে দিয়েছিল, কিন্তু রান করতে পারেনি, সে আগায় উইকেটটা তুলে নিয়েছে। প্রশ্ন পড়ে এসেছিল অভিষেক শর্মা, এসছে ঈশান ঝড়ে তছনছ প্রেমদাসা পাকিস্তান। আরেকটা বলতেই হবে পাকিস্তানের এই বোলিং অ্যাটাক নিয়ে, যথেষ্ট 6 জন স্পিন বোলিং অ্যাটাক, যেটা কিন্তু কল্পনা করা যায়নি। পাকিস্তান ছিল পেস বোলিংয়ের জন্য বিখ্যাত, সেখানে একজন পেস বোলিং শাহিন শাহ, তাকেও কিন্তু তছনছ করে দিয়েছে একমাত্র একটা ব্যাটিং কিষান। আর পাকিস্তানের এই লজ্জার জন্য কিন্তু বাংলাদেশও খানিকটা দায়ী, কারণ বাংলাদেশের বুলবুল বাবু কিন্তু পাকিস্তানকে আবেদন করেছিল যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা আপনারা খেলুন, কারণ কি না হলে তাদের অসুবিধা হবে, আইসিসি কোনো কিন্তু টুর্নামেন্টের আয়োজন বাংলাদেশ পাবে না, এর জন্য এই আবেদন করেছিল। পাকিস্তান জানতো আরে খেললেই আমরা হারবো, তবে এত বিশ্রীভাবে হারবো সেটা ভাবতে পারেনি। তাই এই লজ্জার কিন্তু অংশীদার কিন্তু বাংলাদেশও আছে, পাকিস্তানের এই লজ্জার অংশীদার বাংলাদেশও আছে। অবশ্যই বাংলাদেশকে নিতে হবে। কেন বাংলাদেশ আবেদন করেছিল ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার জন্য, তাই নিতে হবে বাংলাদেশকেও। এই সমান লজ্জা বাংলাদেশেরও আমি বলবো পাকিস্তানের এই হারে, যতটা না পাকিস্তানের। তবে পাকিস্তানের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে কালকে, আমি দেখলাম ঠিক এর আগের যে ম্যাচগুলো ছিল ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের সেখানে কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি পাকিস্তানের প্লেয়াররা করেছিল। কালকের ম্যাচে কিন্তু দেখেছি সেই আবরার এটা আমরা পাইনি, কারণ আমরা উইকেটই পাইনি, এমন মার খেয়েছে আবরা, সে ভুলে গেছে এই বিষয়। এছাড়া অন্যান্য প্লেয়াররাও যথেষ্ট ভদ্র আচরণ করেছে কালকে পাকিস্তান মাঠের মধ্যে, এটা বলতেই হবে। বাবর আজমকে তো এক কথা, বাবর আজম সত্যি জিনিয়াস প্লেয়ার, সত্যি বাবর আজমের জন্য কিন্তু স্যালুট। রানটা হয়তো পায়নি, কিন্তু ভদ্রতা শিখতে হলে বাবরের সাথে শিখতে হবে পাকিস্তানের প্লেয়ারদের। সঙ্গে আসবে সায়েম আয়ুব, প্লেয়ারের বলটা দুর্দান্ত বল, সায়েম আয়ুবের বলটা কিন্তু অসাধারণ বল, কিন্তু সায়েম আয়ুব যে ব্যাট করতে গেল, বাছা তোমার কি দরকার ছিল বুমরার প্রথম বলে 6 মারা? প্রথম বলে 6 মেরেছো, দ্বিতীয় বলে ইয়ার্কার, একেবারে এলপিডাব্লিউ, চাও বাইরে। তারপরে তো আমি বলবো প্রথম ওপেনিং ব্যাটার ছিল ফারহান, নামটা মনে নেই, আগের ম্যাচে বন্দুকের ট্রিগার ধরেছে উল্টো দিকে, আজকে এক বলে একদম ওপরে ছক্কা, অর্থাৎ ক্যাচ দিয়ে বাড়ি ফিরে গেছে। পাকিস্তানের ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ক্লিক করবে না কখনোই। 8-1 কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে জিতে আছে। একটা ম্যাচ ফাইনাল খুব দুর্ভাগ্যবশত জিতে গিয়েছিল পাকিস্তান, ইন্ডিয়ার দুর্ভাগ্যবশত বুমরার একটা নো বল হয়েছিল জন্য জিতে গিয়েছিল। এরপরে আসবো সত্যি কথা, এই রাইভেলারি কিসের রাইভেলারি? এই রাইভেলারি ছিল আগে ওয়াসিম আকরম, ওয়াকার ইউনিস, ইনজামামুল হক, ইউসুফ ইহানা, তাদের সময় ইউনিস খান, রাজ্জাক, তারা যখন ছিল পাকিস্তানে, সেই সময় হতো ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের খেলা এবং জমজমাট ম্যাচ। তারপরে এগুলো যারা এসছে সব ফালতু,
আগেটা ওমর গুল, মোহাম্মদ সামি, এরা ছিল পাকিস্তানের প্লেয়ার হিসাবে। এখনকারগুলো এরা অনেক পিছিয়ে, তাদের থেকে অনেক পিছিয়ে। পাকিস্তান এখন ইন্ডিয়ার এই টিমের সঙ্গে খেলতে দিলেও তারা কন্টেস্ট করতে পারবে না, কোনো কন্টেস্টই হবে না পাকিস্তানের। অতএব আবারও প্রত্যাশা মতন কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে দুরমুজ করে কিন্তু জিতে নিল আরও একটি ওয়ার্ল্ড কাপের ম্যাচ। ওয়েলকাম অল ওভার ক্রিকেটে সকলকেই স্বাগত। সকলের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আবার ফিরে আসবো।